নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ। নির্বাচনী প্রচারের পাশাপাশি প্রধান প্রধান দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। আমাদের ধর্ম ইসলাম আমাদের যে শিক্ষা দেয়। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের কেয়ারটেকারদের আলোচনায় যোগ দেন বিএনপি মহাসচিব। ১৬ বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন। হাসিনা বিরোধী আন্দোলনে বিগত ১০ বছর জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কিন্তু দুর্ভাগ্যক্রমে গত ১০ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল। শুনেছি, আমরা জানা নাই আমার, যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে, এবং এটা ঠিক না। এদিকে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, গণতন্ত্র বিরোধী একটি মহল এখনো নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে যাচ্ছে। এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে, এলাকায় এলাকায় যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। গণতন্ত্রের মুক্তির সংগ্রাম জনগণকে বুঝিয়ে দিতে হবে। না হলে অপশক্তি জন্ম আবারও বাংলাদেশে নেবে। বাংলাদেশ বিরোধীরা আবার মাথাচড়া দিয়ে। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক যে মানদণ্ডে শেখ হাসিনার শাস্তি হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে সেই রায় কার্যকর করা হবে। এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড, আর একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন সেটা মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। এই দেশে যারা এই গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এরকম হবে। ২৪-এর ডামি নির্বাচনে অংশগ্রহণকারী একটি দলের সাথে জামায়াতের গণতান্ত্রিক জোট কিভাবে হয় সেই প্রশ্ন রেখে জন আকাঙ্ক্ষা বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে উঠে গিয়েছে, নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে। কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে, তাদের মধ্যে একটি দল আছে যারা 2024-এর 7 জানুয়ারির আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আপনারা নাম খুঁজে নেবেন, 8 দলের মধ্যে একটি আছে। তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরিক হয়েছে তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না। রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো ঘটনা। সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে ওঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে এদেশের গণমানুষ, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান। কারণ আপনাদের ইতিহাস 71-এ জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো, 47-এ দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তিমূলক জরিপের তথ্য দিয়ে জামাত রাজনীতি করছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা।